আবার বলছি, যারা ময়দানে উপস্থিত হয়েছি তাদের জন্য শুভ সংবাদ, যারা বসে গেছি। হাদিস নম্বরটা হলো সহিহ বুখারীর 6408। কারো যদি মন চায় তো খুলে এখনো দেখতে পারেন। সেই শুভ সংবাদটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের যারা আলোচনাতে, ধর্মীয় আলোচনাতে যারা সমাবেত হয়, বিশাল লম্বা হাদিস, মূল শুভ সংবাদ শুনেন, আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা সর্বদাই আসতে থাকেন। তো ফেরেশতা এসে যারা এ ধরনের মাজলিসে বসে যান, তো আল্লাহ আর ওই ফেরেশতাদের কিছু কথোপকথন হয়। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, যারা এসে বেষ্টন করে ঘিরে নেয়, যে এরা কেন এসেছে এবং কেন বসেছে, এদের টার্গেটটা কি, এরা কেন আল্লাহর জিকির করে। আমরা কিন্তু কিছু জিকির করেছি, আল্লাহর প্রশংসা। এদের কি চাওয়া? তো বলে যে এদের মূল লক্ষ্য চাওয়া হচ্ছে এরা জান্নাত কামনা করে। তো বলছে আল্লাহ তখন বলেন যে আমার এ বান্দারা কি জান্নাত দেখেছে? তো বলছে না, দেখে নাই। যদি দেখতো তাহলে তো আরো চাইতো। তো দেখে নাই তাতেই চাচ্ছে, জাহান্নাম থেকে পানাহা চাচ্ছে, জাহান্নাম দেখে নাই তাতেই। তো মূল শুভ সংবাদটা হলো, আল্লাহ তখন ঘোষণা দেন সেই আরশ আজিম থেকে, যে যারা এই ধরনের মাজলিসে বসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এই কথা বলে শেষ না, সাথে একটা প্রশ্ন উত্তর হয়। তখন সাথে সাথে ওই ফেরেশতাদের কোন ফেরেশতা আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, এখানে তোমার কিছু এমন বান্দা এসে উপস্থিত হয়েছে যারা ও কিন্তু দিন শেখার জন্য এখানে মূলত এসে হাজির হয়নি, ও যে কোনো বাইরের যে কোনো প্রয়োজনে এসেছিল। তো বন্ধুর ডাকে হোক আর পরিবেশের তার অনুকূলে পড়ে যাক, ওই এসে বসে গেছে। এ তো মূলত ও বাসার থেকে বের হয়েছে যে ও মাহফিল শুনবে, ও ধর্মীয় আলোচনা শুনবে, এই লক্ষ্যে তো ও আসেনি। তা আল্লাহ ওকেও কেন ক্ষমা করবে? তখন আল্লাহ বলেন যে আমি এই যে বান্দা এখানে এসে হাজির হবে, মানে আল্লাহ তখন বুঝাতে চান আল্লাহর যে দয়া, আল্লাহর যে মহাব্বত এবং আল্লাহর যে ভালোবাসা, অনুগ্রহ। তখন আল্লাহ বলেন যে এখানে যারাই এসে উপস্থিত হবে, ও উপস্থিত হয়েছে, হওয়া শেষ, কিন্তু আমি আল্লাহ তাআলা ওকেও ছাড়বো না, বনাস সবারই জন্য আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো এ ধরনের মাজলিস। আপনারা সবাই জানেন যে আজকের আমাদের একজন বিশেষ বাংলাদেশের মধ্যে, মানে সুনামধন্য আলোচকদের মধ্য থেকে, বাংলাদেশের রত্নদের মধ্য থেকে একজন রত্নকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন, দাওয়াত করেছেন, বিশিষ্ট একজন চিন্তাবিদকে। তো ওনার আলোচনা শুনবেন, এটা সবার কাছে আমাদের আশা। তবে আমি হয়তোবা ঘন্টাখানেক আলোচনা করব ইনশাআল্লাহ। তো খুব মনোযোগ সহকারে আপনাদের প্রতি আশা রাখছি, এবং আমি যা বলবো আমি সবার প্রতি সবকিছুকেই আমি সহ সাধ্য অনুসারে সবাইকে পালন করার জন্য এখনই আবেদন করছি। এবার আসেন, আমি খুব সংক্ষেপ পরিসরে, নারী এবং পুরুষ সবাই, আমি কোরআনের একখানা আয়াত পড়েছি, যদিও বিশাল লম্বা আলোচনা, কিন্তু আমি গুছিয়ে খুব সংক্ষেপে আলোচনাটা নিয়ে আসছি। যে পৃথিবীতে চলতে সবচাইতে শান্তির মধ্যে থাকে মানুষ, আর শান্তির মধ্যে থাকে প্রাণী, যাদের আচরণটা সবচাইতে উত্তম। যে মানুষদের আচরণটা সবচাইতে সুন্দর, তারা সবচাইতে শান্তিতে বসবাস করে। যে পরিবারের